বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কিন্তু কোনো কাজ থেকে আটকানো সম্ভব নয়। সেরকমই আজকে ছোটোখাটো কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি আমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা শুরু করা যাক। কেননা সংসারে এমন অনেক জিনিস থাকে, সেই জিনিসগুলো কোনো কিছুই ফেলার না। তো সেই সব জিনিস দিয়ে আজকে ছোটো ছোটো ঘরোয়া টিপস করে দেখাবো। চলো বন্ধুরা শুরু করা যাক আজকের টিপসগুলো। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে এরকম বিভিন্ন যে মশলার যে কোট প্যাকেটগুলো, সেগুলো কিন্তু কিনে আনি, আর তার সঙ্গে কিন্তু এরকম কিন্তু একটা বক্স থাকে। তো বক্সের ভেতর থেকে সেই মশলাটা বের করে নিই, তারপরে এই যে বক্সগুলো সেগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো বন্ধুরা, এই বক্সটা দিয়েই আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট টিপস করে দেখাবো, যেটা নাকি তোমাদের অনেকটা কাজে লাগলেও লাগতে পারে। তো তার জন্য কি করব, দেখো এখানে আমি বোথ সাইড যে টেপগুলো রয়েছে এই টেপটাই কিন্তু আজকে আমাদের কাজে লাগবে। তো দেখো এখানে বোথ সাইড যে টেপ, সেখান থেকে অল্প একটুখানি কেটে নিলাম। কেটে নিয়ে কি করব, এই প্যাকেটের একটা সাইডে মানে পেছন যে দিকটা রয়েছে সেই দিকে কিন্তু এইভাবে আটকে দেবো। এবার আটকে দেওয়ার পর এবার তোমরা ভাবছো তো এটা কি করব। তো বন্ধুরা দেখো, আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাই বা সারাদিন যে আমরা বিছানায় শুই, তো আমাদের কি হয়, বিছানার এরকম মাথার কাছে কিন্তু অনেক জিনিসপত্র থাকে, যেমন নাকি এরকম একটা বোরোলিনের কৌটো, বা এরকম বাচ্চাদের যে নেসো ক্লিয়ার সেরকম নেসো ক্লিয়ার, বা জোয়ানের যে কৌটোগুলো থাকে সেই জোয়ানের কৌটো, এরকম ছোটোখাটো যে ওষুধ টষুধ সমস্ত কিছু কিন্তু আমরা এরকম মাথার কাছে নিয়ে শুই। আর মাথার কাছে নিলে কি হয়, অনেক সময় ঘুমের ঘরে কিন্তু আমরা টেরও পাই না, বা দেখা যায় প্রয়োজনে কিন্তু আমরা হাতের কাছে পাই না। তো সেক্ষেত্রে কি করব, দেখো এরকম খাটের একটা পাশে যদি আমরা এই যে প্যাকেটটা এইভাবে যদি খাটের সঙ্গে এইভাবে আটকে দিয়ে তারপরে তার মধ্যে যদি এই ছোট ছোট জিনিসগুলো রেখে দিই, এর মধ্যে কিন্তু তোমরা মানে ওষুধপত্রও রাখতে পারবে। ধরো রাত্রির বেলা বা দিনের বেলা তোমরা যে শোয়ার সময় যে ওষুধগুলো, সেই ওষুধগুলো তোমরা এই প্যাকেটের মধ্যে রেখে দিয়ে কিন্তু তোমরা রেখে দিতে পারবে। পরে কিন্তু তোমরা প্রয়োজনার্থে এখান থেকে বের করে নিয়ে তোমরা সহজেই খেয়ে নিতে পারবে। তো এই টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন মহিলারা রান্না করি তখন কি হয়, আমাদের মানে বেখেয়ালে অনেক সময় কি হয়, গরম জল এরকম হাতের মধ্যে পড়ে যায়, বা তেল এসে এরকম হাতের মধ্যে পড়ে যায়, আর তখন কিন্তু এরকম আমাদের উপরের চামড়াটা কিন্তু পুড়ে যায়। আর পুড়ে যাওয়ার সাথে সাথে কি হয়, ফোসকা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে। তো বন্ধুরা, তৎক্ষণাৎ কী করবে, যখনই এরকম তেল ছিটে হাতের মধ্যে পড়বে, বা ধরো গরম জল এরকম হাতের মধ্যে পড়বে, সাথে সাথে তোমাদের ঘরে থাকা যে কোনো টুথপেস্ট যদি থাকে, সেই টুথপেস্টটা এখানে এইভাবে লাগিয়ে দেবে। লাগিয়ে দিলে দেখতে পারবে এই জায়গাটা অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, অনেকটা আরামও পাবে, তার সঙ্গে যে জ্বালা পোড়া ভাবটা সেটাও কিন্তু কমে যাবে, আর দেখবে একদমই কিন্তু ফোসকা পড়বে না। তো এই টিপসটা অবশ্যই করে দেখবে, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের ঘরে দীর্ঘদিন ধরে কি হয়, এরকম ননস্টিকের কড়াই ব্যবহার করতে করতে গ্যাসে যেহেতু এই ননস্টিকের কড়াইগুলো ইউজ হয়, তো এগুলো তো ঠিকঠাকভাবে মাজা ঘষা হয় না। তো অনেক দিন ধরে মাজতে এইগুলো কিন্তু নোংরা হতেই থাকে। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলি, যখনই তোমরা ননস্টিকের কড়াই এরকম গ্যাসে রান্না করবে না কেন, তখন কিন্তু একদম রান্না করা মাত্রই যদি তোমরা কড়াইটাকে আমি যে আজকে টিপসটা শেয়ার করবো সেইভাবে তোমরা যদি পরিষ্কার করে নাও, তাহলে দেখবে এরকম কালো মানে চিটচিটে পড়বে না, এরকম নোংরাও হবে না। আর যদি তোমরা দীর্ঘদিন যাবত এরকম পড়ে থাকো, তাহলে কিন্তু ঠিক একদম নতুনের মতো কিন্তু ঝকঝকা হবে না, তবে কিছুটা পরিমাণ পরিষ্কার কিন্তু হবে। তার জন্য দেখো প্রথমে কড়াইটাকে কিন্তু আমি গরম করে নিলাম। তো গরম করে নেওয়ার পর তারপরে এটাই যখন একটুখানি ঠান্ডা হয়ে আসবে, তখন এর উপরে একটু ইসুদুষ্ণ গরম জল দিয়ে তারপরে দেখো এখানে ব্যবহার করব পতঞ্জলি। বন্ধুরা, এটা কিন্তু আমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাই। আর এই পতঞ্জলি, এখানে কোনো লেবু, ভিনিগার বা কোনো কিছু হারপিক কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। জাস্ট এই পতঞ্জলিটা দিয়ে কিছুক্ষণ এইভাবে মানে কড়াইয়ের পেছন দিকটা এইভাবে মাখিয়ে রেখে দেবে। প্রায় 5 থেকে 10 মিনিট মতো এরকম মাখিয়ে রাখার পর তারপরে একটা স্টিল উলের সাহায্যে কিন্তু যদি তোমরা সুন্দরভাবে এরকম ডলো, মানে একটুখানি প্রেশার দিয়ে দেখবে ডলবে, তাহলে দেখবে যে ইন্ডাকশানের যে জায়গাটা আছে সেই দিকে যে কালো যে ভাবটা, যে নোংরাটা দীর্ঘদিন ধরে যে পড়েছিল, সেই নোংরাটা কিন্তু অনেকটা পরিমাণ উঠে গেছে। তো এটা যদি তোমরা সাথে সাথে করো, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে না, তোমাদের সাথে সাথে এই জায়গাটা মানে এই যে ননস্টিকটা একদম নতুনের মতো থাকবে। তো এইটা যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে এই ননস্টিকটা, আর এটার সাথে সাথে পরিষ্কার করা হয়নি, তো ওই জন্য কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি, কিন্তু তাও দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ননস্টিকের যে মানে যে ইন্ডাকশানের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। সেটা তোমরা দেখেছো আগের যে কড়াইয়ের পেছন দিকটা যে অবস্থা ছিল, আর এখনকার দেখো পেছনের দিকটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। শুধু
পতঞ্জলি দিয়েই কিন্তু এই কাজটা আমি করে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা বাজার থেকে অনেক সময় কি হয়, মিষ্টির দোকান হোক কি বিরিয়ানির দোকান হোক, তো বিভিন্ন দোকান থেকে এখন কিন্তু এই কন্টেনারগুলো দিয়ে থাকে। আর এই কন্টেনারগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তো এগুলো কিন্তু আমরা কোনো মহিলারাই ফেলে দিই না, আমরা বিভিন্ন কাজে লাগাই। তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই কন্টেনারগুলো ফেলে না দিয়ে এটা আমরা কি করব। অনেকে তো টিফিন বক্স মানে খাবার দাবার রাখার জন্য এই কন্টেনারগুলো ব্যবহার করে থাকি। তো খাবার টাবার রাখার পাশাপাশিও কিন্তু আমরা এটা দিয়ে একটা সুন্দর জিনিস বানিয়ে নিতে পারবো। সেটা কি দেখো, প্রথমে একটা স্ক্রুড্রাইভার গরম করে এইভাবে যে মানে এই যে কন্টেনারটা যে ঢাকনাটা, সেই ঢাকনাটার ওপরে এইভাবে কিন্তু আমি ফুটো করে নিচ্ছি। তো এরকম দেখো পুরো আমি ঢাকনাটার মধ্যে এরকম ছোট ছোট কিন্তু ফুটো করে নেব। তো দেখো এখানে কিন্তু পুরো ফুটোগুলো হয়ে গেছে। এবার এটা কি করব, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কানের বিভিন্ন রকমের কানের পরতে ভালোবাসি। আর এই কানেরগুলোকে মানে রাখার জন্য কি হয়, এক জায়গায় রাখলে কিন্তু এরকম জট পাকিয়ে যায়। আর বা দেখা যায় এরকম কি হয়, প্রয়োজনার্থে একটার সঙ্গে আর একটা খুঁজে পাওয়া যায় না, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। মানে যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা খুঁজে পাই না। তো আর এইগুলো আমরা মানে রাখার জন্য আমরা বিভিন্ন এই কানের রাখার জন্য বিভিন্ন রকম জিনিস কিনে আনি। তো বন্ধুরা কি করব, এবার থেকে আর কিন্তু বাজারে গিয়ে আলাদা করে এই কানের রাখার জন্য কোনো কিছু কেনার দরকার পড়বে না। এরকম যদি তোমাদের ঘরে কন্টেনার থেকে থাকে, সেই কন্টেনারের যে ঢাকনাটা আছে সেটা দিয়েই কিন্তু তোমরা কানেরটা সুন্দর করে এইভাবে রাখতে পারবে। তার সঙ্গে মানে একটার সঙ্গে আর একটা কিন্তু লেগেও যাবে না। আর প্রয়োজনার্থে কিন্তু তোমরা একদম হাতের কাছে এই কানেরগুলো পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি এখানে অনেকগুলো প্রথমে ফুটো করে নিয়েছি। আর এখানে আমার মানে মোটামুটি যে কটা কানের রয়েছে সে কটা কানের দেখো আমি এইভাবে কিন্তু রাখছি। এরপরে কি করব বন্ধুরা, এবার এটা আমরা কোথায় রাখবো। তো ফুল কানেরগুলো রাখার পর দেখো আমাদের ড্রেসিং টেবিল আমরা যেখানে সাজাগোজা করি বা যেখানে আমরা কানের টানে রাখি, সেখানে কি করব, এরকম একটা হুক এরকমভাবে লাগিয়ে দিয়ে এই হুকের মধ্যে মানে ড্রেসিং টেবিলের মধ্যে এরকম একটা হুক লাগিয়ে দিয়ে সেই হুকের মধ্যে যদি আমরা এই ইয়েটাকে কন্টেনারের যে ঢাকনাটা আছে সেটা যদি এইভাবে আটকে দিই, তো দেখো ড্রেসিং টেবিলের মধ্যে খুব সুন্দরভাবে এই কানের মানে কানে রাখার একটা জিনিস কিন্তু তৈরি হলো। তো আমরা ড্রেসিং টেবিল খুললেই কিন্তু এই কানেরগুলো আমাদের চোখে পড়বে, তৎক্ষণাৎ কিন্তু আমরা পরে ফেলতে পারবো। টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো প্রথমে দেখো এখানে আমি একটা চামচ দেখাচ্ছি, তো কাটা চামচ। তো এই কাটা চামচ দিয়ে কিন্তু আজকে কাজটা করব। তো মাথায় রাখতে হবে এই চামচগুলো কী করতে, এরকম পেছন দিকটা যাতে এরকম সরু হয়। তো এরপরে এই চামচটার গায়ে কী করব, একটুখানি টিস্যু পেপার আমি জড়িয়ে নেব। তো এতটা টিস্যু পেপার আমার দরকার পড়বে না, তো যতটুকু টিস্যু পেপার আমার প্রয়োজন ঠিক ততটুকু টিস্যু পেপারই কিন্তু আমি এখানে ছিঁড়ে নিচ্ছি। তো এখানে টিস্যু পেপারের পরিবর্তে তোমরা যদি তুলো ব্যবহার করো সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। যে কোনো বা কাপড়, সুতির যে কাপড়গুলো সেগুলোও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো এরকম টিস্যু পেপারটাকে কী করছি, টিস্যু পেপারের মধ্যে চামচের পেছনের অংশটা মানে হ্যান্ডেলটা এরকম দিয়ে একটা গার্ডারের সাহায্যে কিন্তু আমি এই টিস্যু পেপারটাকে আটকে নিচ্ছি। এবার বন্ধুরা কি করব এটা দিয়ে, তোমরা ভাবছো তো। দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আমরা নেল রিমুভার ব্যবহার করে থাকি। তো কি করব, এই টিস্যু পেপারের মধ্যে এই নেল রিমুভারটা আমি দিয়ে দেবো। তো এই নেল রিমুভারের মধ্যে যেহেতু স্প্রিট থাকে সেহেতু এই স্প্রিটটা কিন্তু আমাদের অনেকটা কাজে লাগে। তো এরকম অল্প পরিমাণ নেল রিমুভার দেওয়ার পর এটা বন্ধুরা কি করব, দেখো বন্ধুরা আমাদের সুইচ বোর্ডের আমরা উপরটা পরিষ্কার করলেও এই সুইচ বোর্ডের মাঝখানের যে ফাঁকা অংশগুলো থাকে সেগুলো অনেক সুইচ বোর্ডের কী হয় একদমই সরু হয়, তো সেখানে কিন্তু আঙুল ঢোকে না। তো সেই জায়গাগুলো কিন্তু একদমই নোংরা থেকে যায়। তো এই যে চামচের গায়ে যে টিস্যু পেপারটা লাগিয়েছি, যেহেতু এই মাথাটা একদমই সরু, তো এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা এই যে সুইচ বোর্ডের যে এই যে ফাঁকা ফাঁকা মাঝখানের যে গ্যাপিংটা সেটা কিন্তু আমরা সহজে পরিষ্কার করে নিতে পারবো। এক্ষেত্রে কিন্তু সুইচ বোর্ডটা আমাদের নিট অ্যান্ড ক্লিন থাকবে। এইভাবে কিন্তু আমরা সুইচ বোর্ডটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো। প্রত্যেকটা কোণা বা প্রত্যেকটা কানাচ কিন্তু একদম আনাচে কানাচে কিন্তু সুইচ বোর্ডটার পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো সেটাও জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর তোমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।